হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কমপ্লিট সুজিত একাডেমি। আজকে আমাদের টপিক কেমিস্ট্রি মূল কনসেপ্ট। অনলাইনে যারা আছিস শুনতে পাচ্ছিস? দেখ, হাইড্রোজেন 1H1, হাইড্রোজেনের নাম্বার অফ প্রোটন কত? নাম্বার অফ প্রোটন। দেখ, এটা হচ্ছে আমাদের সিলেবাসের থার্ড টপিক, অ্যাসিড বেস বলে যে টপিকটা আছে ওখানে লেখা আছে মোল কনসেপ্ট। মানে মোল কনসেপ্টটা না হলে অ্যাসিড বেস চ্যাপ্টারটা আমরা বুঝতে পারবো না। তো মোল কনসেপ্টের বেসিক স্টার্ট করা হোক। ফার্স্ট স্টার্ট হচ্ছে হাইড্রোজেন থেকে। 1H1 নাম্বার অফ প্রোটন বল, 1 লেখাই আছে। আর নিউটন, নাম্বার অফ নিউটন ইকুয়াল টু 1। মাস অফ ইলেকট্রন কত? 9.1 ইন্টু 10⁻⁻31। ওকে, তার মানে এখানে একটা ইলেকট্রনও আছে। নাম্বার অফ ইলেকট্রন কটা? 1। তো মাস অফ প্রোটন, প্রোটনের মাসটা দেখ মনে রাখলে ভালো হয়, 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। এগুলো সব কেজি। আর মাস অফ প্রোটন আর মাস অফ নিউটন অলমোস্ট ইকুয়াল। এবার যদি আমি 1H1 এর ওয়েটের কথা বলি বা মাস কথা বলি, তাহলে মাস অফ হাইড্রোজেন, মাস অফ হাইড্রোজেন কী হবে? মাস অফ প্রোটন প্লাস মাস অফ নিউট্রন প্লাস মাস অফ ইলেকট্রন। এবার ইলেকট্রনের মাস দেখতে পাচ্ছিস খুব কম, এদের থেকে তো অনেক কম, 10⁻27 31, তার মানে 10⁻4। 10⁻4 মানে বুঝতে পারছিস অনেক বেশি। ওকে, 10,000 গুণ বেশি। তো ওর জন্য আমরা কী করতে পারি? মাস অফ ইলেকট্রনকে নেগলেক্ট করতে পারি। 10,000 গুণ মানে ইলেকট্রনটা কম, এটা বেশি। ওকে, তো তার মানে আমি কি করতে পারি? ওটাকে নেগলেক্ট করতে পারি। তো মাস অফ হাইড্রোজেন কি হলো? 2 ইন্টু মাস অফ প্রোটন। মাস অফ নিউটন কি থাকে? এটা 0 হবে। হ্যাঁ, কারণ হচ্ছে উপরে যে 1 আছে, 1টা কি এর ভ্যালু, এটা হচ্ছে মাস নাম্বার। আর জেডের ভ্যালু কত? 1। তো নাম্বার অফ নিউটন কত হবে? 1 - 1 0 হবে। শুধু একটাই অ্যাটম আছে পৃথিবীতে যেখানে নিউটন থাকে না, সেটা হচ্ছে 1H1। তো তার মানে এর মাস কোনো নেই। তাহলে হাইড্রোজেনের মাস, মাস অফ হাইড্রোজেন ইকুয়াল টু মাস অফ প্রোটন, যার ভ্যালু হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। এই মিনিংসটা কি? এর মানে হচ্ছে 1.67, আমি যদি একটা অ্যাটম নেই, ওর মাস হচ্ছে এতটা। এবার তুই ভাব কতগুলো অ্যাটম নিলে 1 গ্রাম হবে। এটা কেজিটাকে কনভার্ট করে দে, 1.67 ইন্টু 10⁻24 গ্রাম করা যায়। ক্লিয়ার? তার মানে একটা অ্যাটমের মাস কত? একটা অ্যাটম কথা বলছি, একটা অ্যাটম, এক মোল নয়, একটা অ্যাটমের মাস কত? 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে আমি যদি লিখি, কোনটা চেঞ্জ করেছি? একটা ভালো ফিলিংস পাওয়া যাবে একটু পর। ওকে, এটা কারণ আছে। লেফট হ্যান্ড সাইডে লিখছি 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। এখানে কটা অ্যাটম আছে? একটা অ্যাটম আছে। যদি আমি 1 গ্রামের কথা বলি, মানে 1 গ্রাম যদি হাতে হাইড্রোজেন নিস, তাহলে কতগুলো অ্যাটম অফ হাইড্রোজেন নিচ্ছিস সেটা থেকে পেয়ে যাবি। এত গ্রামে যদি একটা অ্যাটম হয়, তাহলে 1 গ্রামে কত হবে? 1/1.67 ইন্টু 10⁻⁻24। তাহলে এটা হচ্ছে অ্যাটম। এবার 10⁻24টাকে উপরে নিয়ে যা, ঠিক আছে? আর এটাকে লেখ 1.67, এটাকে কেটে দে, এর ভ্যালু আসবে 6.022 ইন্টু 10⁻23। কেন নিলাম বুঝতে পারছিস গ্রামে? তার মানে আমি 1 গ্রাম হাইড্রোজেন মানে এতগুলো অ্যাটম নিয়েছি, হিউজ নাম্বার। এটাকে কি বলে? অ্যাভোগাড্রো নাম্বার, ডিনোটেড বাই N, ক্যাপিটাল N সাফিক্সে A। এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এরপর দেখ, এটা তো হাইড্রোজেনের গেল। এবার আমি যদি কার্বনের কথা বলি, কার্বনের কি হয়? 6C12। তার মানে নাম্বার অফ নাইট্রোজেন কত আসছে? 12 আসছে। প্রোটন কটা আছে? 6টা। এর ভ্যালু কত? 12। তার মানে 12 - 6 নিউটন, N ফর নিউটন। ওকে, তো 6 চলে গেল। তাহলে মাস অফ কার্বন ইকুয়াল টু 6 ইন্টু মাস অফ প্রোটন প্লাস 6 ইন্টু মাস অফ নিউটন।
তার মানে আমরা ইলেকট্রনটাকে যদি আমরা নেগলেক্ট করি তাহলে একদম মিনিমাম মাস কত, একটা অ্যাটমের মিনিমাম মাস কত, পৃথিবীতে যত অ্যাটম আছে তার মধ্যে সবচেয়ে মিনিমাম মাস কত, 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই জিনিসটাকে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট, লিখে দিচ্ছি, এর ফুল ফর্ম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। কেন নাম দিয়েছে, তার কারণ হচ্ছে এটা হচ্ছে মিনিমাম, একটা অ্যাটমের মিনিমাম ওয়েট। কারণ ছটা আছে, ছটা প্রোটন আছে, তাহলে 6 ইন্টু একটা প্রোটনের মাস। ওকে, তার মানে বুঝেছিস তো? 6 ইলেকট্রন আমি নেবই না, কারণ হচ্ছে ইলেকট্রনের মাস নেই, এরপর লিখতেই পারি 6 অফ, বাট এটা খুব কম বলে নেগলিজেবল করা যায়। তো এটা কিলো 6 এমসি, এটা কার্বন, মাস অফ কার্বন। ওকে, এটা কি মাস অফ কার্বন। আচ্ছা, এখানে আটকে ছিলি, এবার ঠিক আছে। তো এটাকে আমি যদি কমন নিই তাহলে এটা কি হচ্ছে 12 এমপি। কেন করলাম, কারণ মাস অফ প্রোটন ইকুয়াল টু মাস অফ নিউটন। তাহলে বল, আমি যদি 12 এমপি লিখি তার মানে এখানে আমাকে লিখতে হবে 12 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম, যেটাকে আমি এটাকে যদি এএমইউ দিই তাহলে এটাকে কি লিখতে পারি 12 এএমইউ। ওকে, এটা হচ্ছে মাস অফ কার্বন। তার মানে আমাকে যদি ওই অ্যাভোগাড্রো নম্বরের কথা যদি বলি তাহলে কত গ্রাম কার্বন নিতে হবে বলতে পারবি? আগেরটা যেরকম হাইড্রোজেনে 1 গ্রাম হাইড্রোজেনে এতগুলো অ্যাটম পেয়েছিলাম, তাহলে এতগুলো অ্যাটম পেতে গেলে কত গ্রাম কার্বন নিতে হবে? ওকে, তার মানে এই 12-এর যদি আমি বলি তাহলে আমি এটাকে লেখ 12 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রামে আছে কটা অ্যাটম? একটা অ্যাটম আছে। তাহলে আমি এটাকে কি করব, 1 গ্রামে কত হবে? 1 গ্রামে হচ্ছে ডিভাইডেড বাই 12 ইন্টু 10⁻24, নিচে কত থাকছে 1.67। তাহলে আমি যদি 12 গ্রাম লিখি তাহলে 12 গ্রামটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, 12/12 কেটে যাবে, আর এর ভ্যালু তো অলরেডি আমরা বার করেছিলাম 6.022 ইন্টু 10⁻23। তার মানে হচ্ছে কার্বনের জন্য কত এলো 12 গ্রাম। তো 12 গ্রাম কার্বন তুই যদি হাতে নিস তাহলে অ্যাভোগাড্রো নম্বর এতগুলো তুই অ্যাটম পাবি। এর জন্য 12 গ্রামকে বলা হয় গ্রাম অ্যাটমিক মাস। গ্রাম অ্যাটমিক মাস বা মলিকুলার ওয়েট, গ্রাম অ্যাটমিক মাস, এই দুটোরই ভ্যালু কত হয় কার্বনের জন্য? 12 গ্রাম। ক্লিয়ার হলো? তাহলে আমি অক্সিজেনের জন্য মলিকুলার ওয়েট কত বলবো? মলিকুলার ওয়েট অফ অক্সিজেন, হ্যাঁ, ওটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করি। মলিকুলার ওয়েটটা কি বললি? হাইড্রোজেন বললো না অক্সিজেন বললো? ও, তাহলে ঠিক আছে। তো হাইড্রোজেনের জন্য 1 গ্রাম। ওকে, হ্যাঁ, এবার তুই যেটা বললি অক্সিজেন, তো অক্সিজেনে কি থাকে 8 16, তার মানে অক্সিজেনে কত হবে 16 গ্রাম। তো উপরে যেটা থাকে সেটাই মেনলি মলিকুলার ওয়েট 16 গ্রাম, বাট ওর ইউনিট গ্রাম হচ্ছে এই কারণের জন্য। তাহলে 16 গ্রাম নিলে তুই অতগুলো অ্যাটম পাচ্ছিস। 16 গ্রাম নিলে তুই অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম পাবি অক্সিজেনের। তো এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা একটা আলাদা ভ্যালু করতে পারি। নাইট্রোজেনের জন্য কত হবে ভালো করে ভাব। ওকে, নাইট্রোজেনের জন্য সিম্পল নাইট্রোজেন অ্যাটমের জন্য কত হচ্ছে 14 গ্রাম। আর যদি আমাদের এনভায়রনমেন্টে কি পাওয়া যায়, O2 পাওয়া যায় আর N2 পাওয়া যায়, তো N2 কত হবে 28 গ্রাম। এইগুলো যেন ডাইরেক্ট মনে থাকে। এটা কত হবে 32 গ্রাম। কোশ্চেনে যদি কিছু না বলে দেয় ভাববি O2 বলছে, কারণ এনভায়রনমেন্টে তো সিম্পল অক্সিজেন পাবি না। ওই নাম্বারটা এতটা বড়, ওই 6.022 ইন্টু 10⁻23, অতগুলো যদি লেমন নিয়ে নিস, লেবু বা টেনিস বল, তাহলে ওটা একসঙ্গে রেখে দিলে আর্থের সাইজ তৈরি হয়। আমাদের আর্থের যে শেপ তৈরি আছে না স্ফেরিক্যাল, তো ওই শেপটা নেবে তুই যদি অতগুলো লেমন অথবা টেনিস বল রেখে দিস। হ্যাঁ, তার মানে পুরো আর্থকে ঘিরে ফেলবে, ওই ভ্যালুটা এতটাই বড়। তো
এবার হচ্ছে 1 মোল। তো 1 মোল মিন্স 1 মোল অফ অক্সিজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটম 1 মোল মিন্স ধরে নে আমি যদি লিখি এই ভ্যালুগুলো 1 মোল মানে এই নাম্বারটাই, এই যে 6.02 10 to the power 23 পেলাম, এটা হচ্ছে নাম্বার অফ মোল। আমি যদি কোনো একটা মলিকুলার বলি নাম্বার অফ মোল n ইকুয়াল টু 1, অনেক সময় কোশ্চেনে আসবে এর নাম্বার অফ মোল 1, তার মানে আমি কি বুঝতে পারবো ওখানে কতগুলো আছে, কতগুলো নাম্বার অফ অ্যাটম আছে। আর বুঝতে পেরেছিস তো? তার মানে একটা জিনিস ভাব, আমি যদি 16 গ্রাম অক্সিজেন নেই, তাহলে নাম্বার অফ মোল কত পাবো? অ্যাভোগাড্রো নাম্বার পাবো না? আর অ্যাভোগাড্রো নাম্বারটা অ্যাকচুয়ালি কি? নাম্বার অফ মোল 1 মোল। ওকে, তার মানে অ্যাভোগাড্রো নাম্বারটাকে আমি কি বলতে পারি, এটাকে কি বলতে পারি? 1 মোল। একটা ফর্মুলা আমরা পড়বো নাম্বার অফ মোলের ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট, মাস বাই মলিকুলার ওয়েট, এটাকে কি বলে? নাম্বার অফ মোল, নাম্বার অফ মোল। তুই ভাব 16 গ্রামে আছে এতগুলো, তার মানে এই এমটা কি? এমটা গিভেন মাস, আর মলিকুলার ওয়েটটা তো আমরা জানি 16 গ্রাম, তার জন্য এখানে 1 মোল এসেছিল। এমের ভ্যালু কত? 16 গ্রাম, এটা গিভেন মাস। এই যে উপরে যে এমটা দেওয়া আছে না, এরকম ছক করে আমি যেরকম লিখছি এরকম লিখে রাখবি, এই এমটা হচ্ছে গিভেন মাস, মানে কোশ্চেনে তোকে দিয়ে দেবে। আর এটা হচ্ছে মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট মানে যেটা তুই জানিস। হ্যাঁ, এবার এখানে 16 আসছে, এখানে আমি 32 করে দিতে পারি, এখানে আমি 8 গ্রামও করে দিতে, অটোমেটিকলি নাম্বার অফ মোল চেঞ্জ হবে। এখন একটা কোশ্চেন দেবো, করবি মলিকুলার ওয়েট, কোশ্চেন দেখ, বলছে ফাইন্ড নাম্বার অফ মোল in 98 gram of H2SO4। H2SO4 এ কতগুলো নাম্বার অফ মোল হবে, আর তুই অ্যামাউন্ট কত নিয়েছিস? 98 গ্রাম। ওয়ান আসছে। সালফারে কত নিয়েছিস? সালফার ঠিক আছে, ধরে নে ভুলে গেছিস, তাহলে এটা জন্য পিরিয়ডিক টেবিল আমি পড়েছি। অক্সিজেনের নিচে কে? সালফার। তো অক্সিজেন থেকে সালফার আসতে গেলে 8 অ্যাড হয়, এটা 8 ছিল, এটা 8 ছিল, তার মানে এটা অ্যাকচুয়ালি কত? 16। আর এটার সঙ্গে আমরা 2 মাল্টিপ্লিকেশন করে দেই ওয়েট বার করার জন্য, কারণ মাস বার করবো যখনই তখন মাস অফ প্রোটন মাস অফ নিউট্রন দুটোই চলে আসবে, তো তার জন্য 2 মাল্টিপ্লিকেশন করি। অক্সিজেনে কত হয়? 16 গ্রাম, তাহলে ওর নিচে এসছে সালফার 8 অ্যাড হয়েছে, তাহলে 16, তারপর 2 32। ওকে, এরপর আমাদের কি? হাইড্রোজেন সবাই জানে, তো এটাকে আমি যদি লিখি মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট অফ H2SO4 কী করে বার করবো দেখ, দুটো হাইড্রোজেন আছে 2 × 1 প্লাস 32, অক্সিজেন কটা আছে? 16 × 4, তাহলে এটা আসছে 98। ওকে, তো 98 গ্রাম। তো নাম্বার অফ মোল n ইকুয়াল টু গিভেন মাস কত দেওয়া আছে? 98 ডিভাইডেড বাই 98। কোশ্চেন নেক্সট, এরই একটা সাব কোশ্চেন, যে মোল অফ, এটা তো এ গেল, বি জিজ্ঞেস করেছে মোল অফ হাইড্রোজেন অ্যাটম, সি জিজ্ঞেস করেছে মাস অফ, মাস দিয়ে লাগবে, মোল অফ সালফার অ্যাটম। কি করে বার করব? এটা 2 আসবে কেন? দেখ, কারণ H2SO4 এর আগে কটা মাল্টিপ্লিকেশন ছিল? 1 H2SO4ই তো ছিল, তার মানে এখানে দুটো হাইড্রোজেন আছে, তো পুরো মলিকুলের নাম্বার অফ মোল যদি 1 হয়, শুধু সাইডে কত মাল্টিপ্লিকেশন আছে ওটা চেক করবি, তাহলে এখানে কী হবে? মোল অফ হাইড্রোজেন অ্যাটম কী হবে? 2 মোল হবে। আর যদি সালফারের কথা বলি, সালফার একা আছে, তার মানে এটা কত হবে? 1 মোল। অক্সিজেন কত হবে? 4 মোল। HNO3 কোশ্চেন জিজ্ঞেস করেছে নাম্বার অফ মোল n এর ভ্যালু বার কর, যদি গিভেন মাস
এইচ, হ্যাঁ এইচ কোনটা? হ্যাঁ 2 বলতে আমি এখানে কি লিখেছি, আমি ওর কথা বলছি, শুধু ও অ্যাটম, ও অ্যাটমে 4টে। হ্যাঁ আমি O2 বলছি না, আমি অক্সিজেন অ্যাটমের কথা বলছি। এখানে দেখ HNO3 একটা অ্যাসিড আছে, এর গিভেন মাস কি দেওয়া যায়, কিছু 28, তো এটাকে তুই দিয়ে দে 126 দিয়ে দে। তুই বার করতে পারছিস 2 কেন হচ্ছে? 1 + 28 + 3 × 48, এরকম খুব দরকার পড়বে আমাদের, মানে তোকে এটা না বেস, মানে এটা তোকে বলতেই হবে একটা কোশ্চেনে, বুঝতে পেরেছিস? নাম্বার অফ মোল বেস। হ্যাঁ 16 একবারে করে দিচ্ছি, 48 63, তাই তো? 14 একদম, নাইট্রোজেনের 14 একদম। তাহলে এন কত এসছে, 126 / 63 2। এবার আমরা চলে আসি কনসেন্ট্রেশন টার্ম, এটা নতুন জিনিস, মানে 11এও ছিল কনসেন্ট্রেশন টার্ম। কে আছে? নাম্বার 1, আমি একটা করে এক্সপ্লেন করছি, আর টোটাল 7টা থাকবে, খুব ইজি এগুলো। ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ, আগে কোনোদিন না পড়লেও অসুবিধা নেই, আমরা কোশ্চেন নিয়ে ডাইরেক্ট জিজ্ঞেস করবো। ধরে নে, আর তার আগে এটা তোকে জানতে হবে একটা সলিউশনে কী কে থাকে। একটা সলিউশন নিয়েছি, কে থাকে? সলিউট, ঠিক আছে, প্লাস সলভেন্ট। মানে একটা কন্টেনার নিয়েছিস, ওই কন্টেনারে সলভেন্ট মেনলি কে থাকে? ওয়াটার থাকে, 99% কেসে কে থাকবে? হ্যাঁ ওই ইমপিউরিটিটাই তোকে আমরা সলিড বলি। এবার এই ধরে নে তুই শরবত বানিয়েছিস, তার মানে জলটা কি? সলভেন্ট, ওকে, যেটাকে বলে। আর তুই যদি চিনি মিশিয়েছিস, তাহলে ওই সুগারটা কি হবে? সুগারটা হয়ে যাবে সলিউট, আর হচ্ছে ওয়াটারটা কি হয়ে যাবে? সলভেন্ট। অ্যাকচুয়ালি কোনটা সলভেন্ট কোনটা সলিউট ডিপেন্ড করবে নাম্বার অফ মোলের উপর, যার নাম্বার অফ মোল বেশি থাকবে সেটাই হবে সলভেন্ট। মাসের উপর ডিপেন্ড করে না, নাম্বার অফ মোলের উপর ডিপেন্ড করে। মেনলি আমরা ওয়াটার দিয়ে কাজ করব, করে না, ওকে। এ সলিউশন অফ NaCl, আমরা একটা সল্ট নিয়েছি, NaCl একটা কি? নুন, কমন সল্ট। NaCl ইন ওয়াটার ইজ 5%, এর মানেটা কি? এরকম একটা জিনিস তোকে লিখে দেবে, এর মানে তোকে বুঝতে হবে। আমরা এখন কি পড়ছি? ওয়েট বাই ওয়েট, এই 5%-এর সাইডে ওকে ও লিখে দেবে কোশ্চেনে W/W পার্সেন্টেজ, এর মানেটা হচ্ছে 5%, এর মানেটা বুঝবি ভালো করে। এ সলিউশন অফ NaCl ইন ওয়াটার, তার মানে ওয়াটারের ওয়েট কত হবে? ওয়াটারের ওয়েট হবে, এরকম লিখে নিবি এক্সামে, 100 গ্রাম। ওর মধ্যে তুই NaCl সল্ট মিশিয়েছিস, তো NaCl এর মাস কত হবে? কারণ তুই ওয়েট বাই ওয়েট করছিস মানে মাস বাই মাস বার করছিস, তো মাস অফ NaCl কত হবে? পার্সেন্টেজ, আমরা ছোটোবেলায় করেছি না পার্সেন্টেজ। 5% মানে কি? 100 টাকার 5 টাকা, তো ওই হিসেবে আমরা নিচ্ছি, এটাকে ধরে নিচ্ছি। তুই অন্য কিছু ধরতে পারিস, 1000 টাকাও ধরতে পারিস বা 1000 গ্রামও ধরতে পারিস, বাট ফাইনাল ক্যালকুলেশনে অসুবিধা হয় না। তো ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ আমরা কি নিয়ে নেবো? মাস অফ ওয়াটার নিয়ে নেবো। মাস অফ NaCl কত হবে? 5 গ্রাম। এটা মেনলি ওয়েট বাই ওয়েট এর মিনিংস। তো ওয়েট বাই ওয়েট, এবার অনেক সময় কি ওয়েট বাই ওয়েট তোকে বার করতে দিতে পারে, তো ওয়েট বাই ওয়েট এর পার্সেন্টেজের ফর্মুলা হচ্ছে মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ, আচ্ছা এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে 5% মিনস সলিউশনের ওয়েট বাই ওয়েট, নিচের যে ওয়েটটা থাকে এই ওয়েটটা হচ্ছে সলিউশনের ওয়েট, ডব্লিউটা কার? সলিউশন। সলিউশন মানে যেখানে ওয়াটারও আছে NaClও আছে, তাহলে মাস অফ ওয়াটার কত হয়ে যাবে? 100 - 5, তারপরে মাস অফ ওয়াটার হয়ে যাবে 95 গ্রাম। তাহলে 100 গ্রামটা কি হবে?
মাস অফ সলিউশন। এখানে NaCl আছে তার জন্য এটাকে বলা হয় NaCl এর অ্যাকুয়াস সলিউশন। দেখবি আমি যখন কোশ্চেন করব বা করাবো বা এক্সামে আসবে এখানে AQ লেখা থাকবে। AQ মানে অ্যাকুয়াস সলিউশন, মানে ওয়াটারের মধ্যে NaCl দেওয়া আছে, যার ভ্যালু হচ্ছে এখানে 100 গ্রাম। তো ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ ইকুয়াল টু মাস অফ সলিউট ডিভাইডেড বাই কি হবে, মাস অফ সলিউশন ইন্টু 100। পার্সেন্টেজে নেওয়ার জন্য আমরা এটা করি। হ্যাঁ এখানে দেয়া ছিল, আবার অনেক কোশ্চেনে থাকতে পারে এটা দিয়েছে এটা দিয়েছে এটা চাইছে, মেবি ওরকম কোশ্চেন আছে। হ্যাঁ আছে কোশ্চেন, ভালো কোশ্চেন আছে, পেন পেপার রেডি রাখ। হ্যাঁ বল, হ্যাঁ কোনটা বলতো, ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ, এই যে ডব্লু বাই ডব্লু মানে ওয়েট বাই ওয়েট, ওয়েট বলতে আমরা মাসের কথা বলছি। ওকে, তুই একটা কন্টেনারে সলিউশন নিয়েছিস, উপর থেকে তুই কি পাঠিয়েছিস, সলিউট পাঠিয়েছিস, সলিউট বলে তো NaCl। তো বলছে যে এ সলিউশনস অফ NaCl ইন ওয়াটার, মানে এটা একটা স্টেটমেন্ট। কোশ্চেন এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দিলে আমরা কি করে বুঝবো যে কি কি আছে, এরকম একটা স্টেটমেন্ট দিয়েছে ডব্লু বাই ডব্লু, নিচের ডব্লুটা হচ্ছে সলিউশন, তার মানে 100 গ্রাম সলিউশনে এটা কি 100 গ্রাম, এটা কি সলিউশন। একটা সলিউশন নিয়েছিস যেখানে ওয়াটার হচ্ছে 95 গ্রাম, ক্লিয়ার আছে, ওয়াটার আছে 95 গ্রাম আর 5 গ্রাম তুই অ্যাড করেছিস সল্ট, তাহলে দুটো মিলে কত হয়ে যাবে সলিউশনের 100 গ্রাম, ক্লিয়ার। এবার ব্যাক ক্যালকুলেশন তুই এখানে বসা, মাস অফ সলিউট কত আছে 5 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, দেখ 5% আসছে, বুঝেছিস তো। তার মানে আমি কনসেন্ট্রেশন টার্ম বলতে না, এখানে কনসেন্ট্রেশন টার্মে 7টা কনসেন্ট্রেশন টার্ম হবে, ওর মধ্যে 6খানা জিনিস আছে যেটা হচ্ছে নিচে সলিউশন হবে। ওকে, নিচে সলিউশন হবে আর উপরে সলিউট হবে, এটা মনে রাখবি। এরপর আমরা ধরে নে ওয়েট বাই ভলিউম করব, তার মানে উপরে সলিউটের মাস হবে, নিচে ভলিউম অফ সলিউশন হবে। নেক্সট কোশ্চেন দেখ, 10 গ্রাম 10 গ্রাম অফ NaCl is present in 100 ml in solution. Find weight by weight percentage if density of solution L এর উপর n দেওয়া মানে মনে রাখবি সলিউশন, বাকি কিছু হলে আমি পুরো লিখে দেবো। এটা আছে 1.2 গ্রাম পার ml, বার কর। দেখ সৌরভ, আমরা করছি ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ, উপরের ওয়েটটা হচ্ছে সলিউটের মাস আর নিচের ওয়েটটা হচ্ছে সলিউশনের মাস। কোশ্চেনে 10 গ্রাম অফ NaCl 10 গ্রাম অফ NaCl দেওয়া আছে, মেনলি NaCl কোথায় দেওয়া আছে বলে দিয়েছে, সলিউশনে আছে, তার মানে এটা কি, এটা ভলিউম অফ সলিউশন কত দেওয়া আছে 100 ml, তাহলে 100% এটা কি হতে হবে, সলিউট হতে হবে। তো মাস অফ এই যে লিখে দিয়েছে ইন সলিউশন, ml কোনোদিন মাস হতে পারে, বলে যাবো রে। ml মানে লিটার, মিলিলিটার, তো মিলিলিটারে কিসের ইউনিট আর জিজ্ঞেস করছিস, 1 লিটার দুধ 2 লিটার দুধ ওটা কিসের ইউনিট। ওকে, 1 ml ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -3 লিটার, তাহলে লিটারটা কিসের ইউনিট, লিটার মাসের ইউনিট, কোথায় নিয়ে যাবো এদের, লিটার ভলিউমের ইউনিট, মাসের ইউনিট কি গ্রাম, কেজি, গেছে মাথা সব। দেখ মাস অফ সলিউট ইকুয়াল টু 10 গ্রাম, তো মাস অফ সলিউশন কত হবে, মাস অফ সলিউশন হচ্ছে ডেনসিটি ইন্টু ভলিউম, এটা একটা ফর্মুলা মাসের সঙ্গে, ডেনসিটি ইন্টু ভলিউম। তো ডেনসিটি কত আছে সলিউশনের, ভলিউম অফ সলিউশন সব দিয়ে দিয়েছে। দেখ ডেনসিটি ইউনিটটা কি দিয়েছে ml, তাহলে 1.2 ইন্টু 100,
দেখ ml আছে, তার জন্য আমি আর ইউনিট চেঞ্জ করলাম না, কারণ ml কেটে যাবে। তাহলে এটা কত বেরোলো? 120 গ্রাম। তো ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ কত হবে? 10/120 ইন্টু 100, একটা জিরো, তার মানে 100/12, 50/6। হ্যালো, বুঝতে পারছিস তো সৌরভ? নেক্সট দেখ নাম্বার 2, ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ। ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ, ভি বাই ভি পার্সেন্টেজ। উপরের ভিটা কার ভি হবে? সলিউট, আর নিচের ভিটা সলিউশন। একটা ডেমো বলছে HCl এর সাইডে লেখা আছে অ্যাকুয়াস সলিউশন ইজ 7%। ওকে, এটাকে তুই এক্সপ্লেন কর। এখানে ভলিউম বাই ভলিউম যেটা দেওয়া আছে, এই নিচের ভলিউম অফ সলিউশনটা ml এ হয়, মিলিলিটার, এটা হয় ml। জেনারেলি আমরা ml করি, অন্য কিছু হলে আমরা চেঞ্জ করে নেব। তো 7% মানে কি? ভলিউম অফ সলিউশন কত হবে? 100 ml। ভলিউম অফ সলিউট কত হবে? 7 ml। ওকে, তাহলে ফর্মুলা কি লিখতে পারি? পার্সেন্টেজ অফ ভি বাই ভি বা ভি বাই ভি পার্সেন্টেজ, এর ফর্মুলা হচ্ছে ভলিউম অফ, খুব ইজি, সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। একটা কোশ্চেন কর, এটাকে বন্ধ করে দিচ্ছি, এটা নোট করে নে। একই জিনিস, দুটো কেসেই সেম জিনিস হবে। কোশ্চেন দিয়েছে দেখ, এটা ভালো কোশ্চেন। বলছে ডেন্সিটি অফ সলিউশন ইকুয়াল টু 1.2 গ্রাম পার ml। ওকে, ইজ, আচ্ছা, তারপরে লেখা আছে এ সুগার সলিউশন is 10% volume by volume percentage. Find W by W percentage. Okay, 1.25। हाँ, আর একটা কি দেওয়া আছে? সলিউটেড ডেন্সিটি দেওয়া আছে 1.25 গ্রাম পার ml। কর, গ্রাম ml এগুলো কি সব সিজিএস ইউনিট। গ্রাম ml এগুলো কি ইউনিট? সিজিএস। কেজি, লিটার বলতে পারি, বাট অ্যাকচুয়ালি মিটার কিউ হয়, কেজি এসআই ইউনিট। আচ্ছা, 1 লিটার, 1 মিটার কিউ ইকুয়াল টু জানিস কত হয়? 1 মিটার কিউ ইকুয়াল টু, 1 মিটার মানে ভালোই বড়, 1 মিটার মানে ভালোই বড়, 12 সেন্টিমিটার মানে একটা স্কেল সাইজ, পেনের থেকে একটু বড়, মানে ওর 10 গুণ হয় 1 মিটার। 1 মিটার কিউ মানে অনেকটা ওয়াটার ভরা যায়, ওটা কি 1 লিটার হয়? একদমই না। 1 মিটার কিউ ইকুয়াল টু 10⁻³ লিটার। এই রিলেশনগুলো মনে রাখবি। 1 লিটার জল কতটা হবে? এইটুকু হবে, মানে এটা হচ্ছে 1 লিটারের জল। 1 মিটার কিউ মানে ভালোই বড়, মানে এই বোতলটা যেটা আছে 1.2 লিটার। এটা কোশ্চেনটা কর, সরি, ভলিউম অফ সলিউট, এটা দেখে তোকে শিখতে হবে। ভলিউম অফ সলিউট কত লিখবো? 10 ml উইথ ইউনিট। ভলিউম অফ সলিউশন 100 ml। এটা বোঝা গেল? তোর যা যা দরকার ছিল ও দিয়ে দিয়েছে। মাস অফ সলিউট ইকুয়াল টু 1.25 এজ আ ডেন্সিটি ইন্টু ভলিউম অফ সলিউট 10 ml কেটে গেছে, তাহলে এটা গ্রামে আসবে 12.5 গ্রাম। মাস অফ সলিউশন 1.2 ইন্টু 100 ml, দেখতে পাচ্ছিস? তো এটা আসছে 120 গ্রাম। তাহলে ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ
12.5 ডিভাইডেড বাই 120, এটাকে আমি লিখতে পারি 100/8, দরকার নেই 12.5কে একটু ভালো করলে ইন্টু 100 করে দিই, এটা কেটে গেল, তাহলে 0 মানে 5/6 ইন্টু 12.5, তো 6কে এটা দিয়ে কাটবো 2.1 এর কাছাকাছি, তাহলে 5 10 ওই 10.4 অ্যান্সার আসবে। দেখ ক্লিয়ার হয়েছে, মাস অফ সলিউট বার করেছি, মাস অফ সলিউশন বার করেছি, ওদের রেশিও করে দিয়েছি। বেশিক্ষণ হয়নি, শুরু হয়েছে, বাকি পার্টটা দেখে নিবি। নাম্বার 3, ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ। আগে ফর্মুলাটাই লিখে দেই, ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ কী হবে, অ্যাজ ইট ইজ মাস অফ সলিউট, উপরে ওয়েট আছে তার জন্য উপরে কি হবে মাস এলো, আর নিচে কি হবে ভলিউম অফ সলিউশন। এরকম হচ্ছে কেন, তুই ধরে নে একটা ওয়াটারটা কি আছে, লিকুইড আছে, তাই না, তার মানে ধরে নে 100 ml লিকুইড আছে, এবার তুই তোর মা বললো তুই শরবত বানা, তুই 10 গ্রাম চিনি মিশিয়ে দিলি, তাহলে এটা কি হলো ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ হয়ে গেল না, রিয়েল লাইফ এক্সাম্পল। এবার তুই কি করলি, আর একটা এক্সাম্পল আছে, দুধের ভিতর তুই কি মিশিয়ে দিয়েছিস, জল মিশিয়ে দিয়েছিস, ওকে, তার মানে এখানে ওয়াটার ছিল, তার মানে এটা কি হয়ে যাবে ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ হয়ে যাবে, ওকে। রিয়েল লাইফ আছে সমস্ত কিছুর এক্সাম্পল, তা থাক এখানে। তো ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ, মাস অফ সলিউট, আর একটা 100। কোশ্চেনে চলে আসি। কোশ্চেন বলছে এ সুগার solution is 10% weight by weight. Find weight by volume percentage if density of solution equal to 1.2 gram per ml. হ্যাঁ, ওটা ওয়েট বাই ওয়েট আছে তো, তাহলে এটা কার মাস, এটা হচ্ছে ওই মানে পুরোটা যেটা সলিউশন, ওই জিনিসটা তুই লিখিস নি, এর জন্য কোশ্চেনটা এগোয়নি। আমি দেখ কটা কোশ্চেন করেছি, একটু ব্যাক করলে দেখতে পারবি। আমি ফার্স্ট স্টেপটা কী করেছি দেখ, ডাটাগুলো নিয়েছি মাস অফ সলিউট, মানে এই ভ্যালুটা থেকে, আমি যখন কোশ্চেনটা স্টার্ট করলাম ফার্স্ট এটা লিখেছিলাম, তুই কিন্তু ওটা লিখছিস না, তুই শুধু ভ্যালুটা রেখে করে দিচ্ছিস। আগের কোশ্চেনটা দেখ 7%, এখানে যেরকম আছে দেখ আমাদের পার্সেন্টেজ চেয়েছিল, এটা তো পার্সেন্টেজ চেয়েছিল, যখনই দেখবি না তুই ভ্যালুগুলোকে ঠিকঠাক ডাটা কালেকশন করবি, না হলে কোশ্চেন হবেই না। এখানে কোশ্চেনটা এগোতেই পারবি না যদি না ফার্স্ট এটা লিখিস মাস অফ, এই যে 10% যেটা দেখতে পাচ্ছিস, এখান থেকে তোকে লিখতে হবে মাস অফ সলিউট ইকুয়াল টু 10 গ্রাম, নাহলে আগে তুই প্রসিডিওর করতে পারবি না। মাস অফ সলিউশন ইকুয়াল টু 100 গ্রাম। এবার কোশ্চেনে কী চেয়েছে সেটা ভাব, ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ, তার মানে ওয়েটটা কার সলিউটের, তার মানে অলরেডি এই ডাটাটা দেওয়া আছে, ওয়েট বাই ভলিউম চেয়েছে না, তাহলে মাস অফ সলিউটও দেওয়া আছে, আর ভলিউমটাকে বার করতে হবে। তাহলে ভলিউমের ফর্মুলা কি, একটু আগে পড়লাম মাস ইকুয়াল টু ডেন্সিটি ইন্টু ভলিউম, তাহলে ভলিউম ইকুয়াল টু মাস বাই ডেন্সিটি। মাস কত পেলি 100 গ্রাম, ডেন্সিটি কত 1.2, তো এটা চুপচাপ এখানে বসিয়ে দে, বাকি ঝামেলা ও নিজে করে নেবে। ইন্টু 100 করে দেবো, এটা 100 কেন করলাম পার্সেন্টেজের জন্য, তাহলে দেখ 1.2 পুরো উঠে গেল, ওরা নিজেরা মারামারি করলো, কাটাকাটি করলো, এখানে একটা 10 হসে গেল, তাহলে অ্যান্সার কত হলো 12%। ডাটা কালেকশন করতে হবে, তিনটে প্রসেস, ডাটা কালেকশন, কোন ইকুয়েশন পুট করবি, বাকি তার ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সে কারো কোনো প্রবলেম হবে না, মেন সমস্যা হচ্ছে কেউ ডাটাটাই লিখতে চায় না কোশ্চেনে, ওই জায়গাটায় হাফ কোশ্চেন হয়ে যায়। ওকে, নেক্সট মোল ফ্র্যাকশন নাম্বার 4। এটা অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন টার্ম নয়, বাট এটা কাজে লাগবে।
মোল ফ্র্যাকশন কি? ধরুন একটা বড় রুটি আছে, এখানে দেখ, এটা ধরে নে এক্স নিলাম, এটা এক্স নিলাম, এটা এক্স নিলাম, এটা এক্স নিলাম, তার মানে টোটাল কত আছে রুটির পোর্শন, এগুলো হচ্ছে এক্স এক্স কি এরিয়া ধরে নে, রুটির এরিয়া, তার মানে টোটাল এরিয়া কত 4x। তো এই এরিয়াটা দেওয়া হলো এ নামে একটা ছেলেকে, এটাকে দেওয়া হলো বি নামে একটা ছেলেকে, এটাকে দেওয়া হলো সি নামে একটা ছেলেকে, এটাকে দেওয়া হলো ডি নামে একটা ছেলেকে। তাহলে আমি যদি বলি এ কত পার্সেন্ট পেলো বা কত পোর্শন পেলো, তুই কি লিখবি? তো এ যে লোকটা আছে সেই পেয়েছে কত x/4x, তার মানে 1/4% পেলো, কারণ এটা 4টে ভাগে ভাগ করা যায়। মোল ফ্র্যাকশনটা সেরকম, মোল ফ্র্যাকশনে আমরা কি দিয়ে ডিনোট করি, এটা এই এরকম একটা সাইন আছে, এটাকে সাইন জিটা বলে, জিটা, মনে না থাকলে এক্স দিয়ে বলবি, বাট এটাকে বলা হয় জিটা। ওকে, তো জিটা, তো মোল ফ্র্যাকশন ইকুয়াল টু, এবার তোর মোল ফ্র্যাকশন কার লাগবে, ধরে নে একটা কন্টেনার আছে, ওই কন্টেনারে অক্সিজেন গ্যাসও আছে, নাইট্রোজেন গ্যাসও আছে, কোশ্চেন করলে সব বুঝে যাবি। তো অক্সিজেন গ্যাস আছে 16 গ্রাম, কত বললাম 16 গ্রাম, নাইট্রোজেন গ্যাস আছে 14 গ্রাম, ক্লিয়ার? এটা হচ্ছে গিভেন মাস, তাহলে নাম্বার অফ মোল কত হবে, অক্সিজেনের নাম্বার অফ মোল কত হবে বল, 16/32, আর এর কত হবে, দেখ N2O2 দিয়েছি, তার মানে 14/28, তার মানে 1/2, ওকে। আচ্ছা, তো আমি যদি মোল ফ্র্যাকশনের ডেফিনেশন লিখি, মোল ফ্র্যাকশন আমি যদি বলি অক্সিজেনের মোল ফ্র্যাকশন, তাহলে এখানে লেখা হবে নাম্বার অফ মোল অফ অক্সিজেন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোল। টোটাল নাম্বার অফ মোল কে কে আছে, অক্সিজেন প্লাস নাইট্রোজেন। তো NO2 ভ্যালু কত 1/2, নিচে কত আছে 1/2 প্লাস 1/2, তাহলে অ্যান্সার কত আসবে 1/2। এটা হচ্ছে মোল ফ্র্যাকশন। তো মোল ফ্র্যাকশনের ডেফিনেশন কি, মোল ফ্র্যাকশনস অফ A ইকুয়াল টু নাম্বার অফ মোল অফ A ডিভাইডেড বাই টোটাল নাম্বার। টোটালে যতগুলো হলো, আমি ধরো দুটো নিয়েছি, এখানে তো 4টে পোর্শন ছিল, 2, 3, 4টে যত কিছু হতে পারে, তাহলে এটা কি নাম্বার অফ টোটাল নাম্বার যতগুলো আছে, ধরে নে অক্সিজেন নাইট্রোজেনের সঙ্গে CO2 থেকে গেল, তাহলে CO2টাও ধরতে হবে। তোদের কাজ কি হবে, তোদের কাজ হবে শুধু এটাকে লিখে নেওয়া, যাতে নেক্সট কোশ্চেনটা করতে পারিস। আর নাম্বার অফ মোল সৌরভ, না ওর নাম সৌরভ, সৌরদীপ হচ্ছে ওই ছিল। দেখ নাম্বার অফ মোল ফর্মুলাটা ওদের আগে বলে দিয়েছি, মাস বাই মলিকুলার ওয়েট। মাসটা কি ছিল 16 গ্রাম, মলিকুলার ওয়েট অক্সিজেনের 32। ওকে, এইগুলো বলা হয়ে গেছে, দেখে নিবি পরে ভিডিও। ওকে, কোশ্চেন যাই, বলছে 40 গ্রাম NOH in 54 গ্রাম H2O, 54 গ্রাম H2O, মোল ফ্র্যাকশন বার কর NaOH এর। মলিকুলার ওয়েট তোকে বলছি, মলিকুলার ওয়েট 90% কেসে মলিকুলার ওয়েট হয় 2 × Z। জেডটা কি অ্যাটমিক নাম্বার, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত 8, তাহলে অক্সিজেনের মলিকুলার ওয়েট কত 16, O2 মলিকুলার ওয়েট কত 32, বুঝেছিস? দুটো অক্সিজেন আছে না, O2 মানে কি, একটা অক্সিজেনের মলিকুলার ওয়েট 16, দুটো অক্সিজেনের 32, দুটো নাইট্রোজেনের সেরকম। নাইট্রোজেনের কটা জেডের ভ্যালু 7, আর তাহলে নাইট্রোজেনের মলিকুলার ওয়েট কত হবে 7 × 2, এই যে ফর্মুলা। তাহলে এটা কি বেরোলো 14টা কি বেরোলো, একটা নাইট্রোজেনের মলিকুলার ওয়েট, N2 কত হয় 28। এবার তোর কাছে কোশ্চেন হচ্ছে সোডিয়ামের জেড ভ্যালু বল, জেড, সোডিয়ামের জেডের ভ্যালু বল। তোকে জেডের ভ্যালু ভুল বলেছিস, তুই জেডের ভ্যালু বল।
11। হ্যাঁ 11। ওকে, তো ওখানটা কি হয়, ধীরে ধীরে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ নিউট্রনটা একটু কম বেশি হতে থাকে। তো সোডিয়ামের এর জন্য হয় 23, মানে তোর মনে হতে পারে 11 দুগুণি 22 হওয়া উচিত ছিল, বাট হয় 23। হ্যাঁ, অ্যানসারটা কি 1/4? কোথায় গেল ফোনটা? 1/4 মনে হয়, হ্যাঁ 1/4। আর ওটা বার কর, ওয়াটারও বার কর। তো আমি যদি মলিকুলার ওয়েট বলি, মলিকুলার ওয়েট অফ NaOH, এটা আমাকে আগে বার করতে হবে। 23 প্লাস 16 প্লাস 1 কত বেরোলো? 40। নাম্বার অফ মোল, দাদা তুমি কি শুনতে পাচ্ছ না? রাকেশ মেসেজ করছে, তোমাকে কিছু বলতে চাইছে। হ্যাঁ হ্যালো রাকেশ বল। হ্যাঁ এবার পাচ্ছি, বল। হ্যাঁ সৌরদীপ বল। আচ্ছা আচ্ছা, ওই হেডফোনটা খুলে গেছিল। তো নাম্বার অফ মোল অফ NaOH কত এলো? হ্যাঁ বল। হ্যাঁ 20, মানে এটা একটা মানে মনে রাখার একটা রুল, মানে বেসরকারি রুল, বাট অ্যাকচুয়ালি কি হয় 23 হয়, কারণ ধীরে ধীরে যত তুই আগে বেরোবি, মানে ফার্স্ট গ্রুপের কোনো প্রবলেম নেই, মানে N=2 যেটা আছে না, যেখানে অক্সিজেন নাইট্রোজেন, হ্যাঁ আমি বলে দিচ্ছি, N=1 আর N=2 হবে, N=3 গেলেই ঝামেলা হয়ে যাবে। সোডিয়ামটা N=3 আছে। ওকে, কিছু কিছু জিনিস তোকে মনে রাখতে হবে, তারপর ভ্যালু দিয়ে দেয় এক্সাম হলে। ধরে নে সোডিয়াম, তো সোডিয়ামের পর আর 2-3টে আছে, বাকি ভ্যালু দিয়ে দেবে। এই পর্যন্ত দেবে না, ফ্লোরিন পর্যন্ত দেয় না, সোডিয়াম পর্যন্ত মনে রাখবি। সোডিয়ামের পর যদি কোনো কিছু থাকে তাহলে কোশ্চেনে দিয়ে দেবে, আর তোদের তো অবশ্যই দেবে জিলেটে, অত চাপাচাপি করবে না। তো দেখ 54 গ্রাম অফ ওয়াটার, তাহলে এখান থেকে নাম্বার অফ মোল কত হবে? 54 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস 16, তার মানে 54/18, 3 আসছে। ওকে, তাহলে টোটাল নাম্বার অফ মোল কত হলো? 1/3, 1/1 + 3। N টোটাল ডিভাইডেড বাই N অফ NaOH, NaOH এর নাম্বার অফ মোল 1 ডিভাইডেড বাই 1 প্লাস 3, তাহলে 1/4। ওর বার কর, দেখ 100% 3/4 আসবে, এই তো চলে এসছে 3/4, বুঝেছিস? তার মানে আমি লিখতে পারি কি, মোল ফ্র্যাকশনস অফ A প্লাস মোল ফ্র্যাকশনস অফ B যতগুলো থাকুক সবার সামেশন কত হবে? 1 হবে। ওকে, যদি আরও অনেকগুলো থাকে, মোল ফ্র্যাকশনের সামেশন সবসময় 1 হয়, জেনারেলি আমরা দুটো নিয়ে করি, তার জন্য এটা 1 করি। এক্সাম হলে তুই কি এটা আলাদাভাবে বার করবি? একদমই না। একটা বার করেছিস 1, না বার করতে হবে, N3 বার করতে হবে, তারপরে তুই 1 মাইনাস এটা করে দিতে পারিস। মানে ধরে নে তুই 1/4 পেয়ে গেলি, ঠিক আছে, তারপর তুই কি করতে পারিস, মোল ফ্র্যাকশনস অফ ওয়াটার ইকুয়াল টু 1 মাইনাস 1/4 করতে পারিস। দেখা যাক সিলেবাসে যেই পোর্শনগুলো আছে, বাট মোল থেকে মোল কনসেপ্ট তো এর মধ্যেই পড়ছে। কোশ্চেন যেগুলো আসবে সেগুলো এখনও শুরু হয়নি, এগুলো সব বেস তৈরি হচ্ছে। না, মোল কনসেপ্ট থেকে আছে, মোল কনসেপ্ট তো লেখা আছে সিলেবাসে। অ্যাসিড বেস চ্যাপ্টার পড়ালেই ওখানে কনসেন্ট্রেশন থাকবে, কনসেন্ট্রেশনের জন্য এই পার্টগুলো দরকার আছে। তাহলে আমাদের 4টে হয়ে গেছে, আর কিছু বাকি আছে। নেক্সট হচ্ছে ppm, খুব একটা ইম্পর্টেন্ট নেই। ppm হচ্ছে পার্টস পার মিলিয়ন, পার মিলিয়ন, ডবল এল, মিলিয়নে কত হয়? 10⁶ পার্টস পার মিলিয়ন। মানে এইগুলো কোথায় হয় বলতো? এয়ার পলিউশন মেজার করতে। ধরেন এই এয়ার একটা অনেক 10⁶ ভলিউম একটা এরিয়া আছে, ওই এরিয়াতে ধরে নে 3-4টে পার্টিকেল মানে কার্বন মনোঅক্সাইড চলে এসছে। ওকে, কার্বন মনোঅক্সাইডটা খুব খারাপ আমাদের হেলথের পক্ষে, তো এয়ার পলিউশনের জন্য আমরা ppm ইউজ করি। কোশ্চেন, ppm তাহলে কীভাবে লিখবো ফর্মুলা? ppm ইকুয়াল টু মাস, কী বার করছিস? মাস অফ সলিউট ওখানে আছে, ডিভাইডেড বাই মাস অফ সলিউশন ইনটু কত করব?
ইন্টু কত করবো? 10 টু দি পাওয়ার 6 করব। ওকে, O2 is একটা ওয়াটার পলিউশনের কোশ্চেন। O2 is dissolved in water 8 into 10 to the power minus 4 gram. O2 in 100 gram okay, O2 is dissolved in water 8 into 10 to the power 4 gram। আর এখানে দিয়ে দিয়েছে কি মাস অফ সলিউশন দিয়ে দিয়েছে 100 গ্রাম। কোশ্চেনে বার করতে দিয়েছে ফাইন্ড কনসেন্ট্রেশনস, কার কনসেন্ট্রেশনস? O2 কনসেন্ট্রেশনস অফ O2 ইন ppm কত হবে বল? একটা কন্টেনার আছে, ওই কন্টেনারে ওয়াটার ছিল, উপর থেকে তুই O2 মিক্স করছিস, O2 মিক্স করা হয় না যেখানে মাছগুলো থাকে, অ্যাকোয়ারিয়াম নাকি বলে, তো ওখানে তো কি হয়, তুই বাইরে থেকে একটা পাম্প লাগিয়ে দিচ্ছিস, তার মানে ওয়াটার তুই ডিজলভ করছিস এক্সটার্নালি, সেরকম একটা কোশ্চেন ভাব। তো ফাইন্ড কনসেন্ট্রেশন অফ O2 ইন ppm, বল বল তাতি বল, অ্যান্সার কত আসছে ক্যালকুলেট কর। তুই ওভারঅল ক্যালকুলেশন করবি ঠিক আছে, বাট ক্যালকুলেশন যেন কারেক্ট হয়। পেন পেপার ইউজ করবি না, তাই তো? পেন পেপার ছাড়াও করা যায়। কেন? এটা কি লেখা আছে উপরে? তাহলে এখানে সলিউট কে? তাহলে অক্সিজেনের মাস উপরে, নিচে তাহলে 32 আসছে কোথা থেকে? তো তাহলে অ্যান্সার আসবে 8 ppm। sea water contain 53 ppm of Na2CO3, find mass of Na2CO3 present in a glass of water, glass of sea water। ওকে, ডাটা কি দেওয়া আছে? ভলিউম দেওয়া আছে, ভলিউম অফ গ্লাস, $250 ml। ডেন্সিটিটা লাগবে, ডেন্সিটিটা 1 গ্রাম পার ml নিয়ে নে। ঠিক আছে, দেখ কি করে করে। তুই এক্স্যাক্টলি অ্যান্সার তো পেয়ে যাবি, বাট আমি কি করে করছে সেটা দেখাচ্ছি। মানে অপশান দেখে তুই বুঝতে পারবি কোন অপশানটা হবে। তো ppm কত দেওয়া আছে? 53, আর ppm ইকুয়াল টু কি ছিল? মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন ইন্টু 10 টু দি পাওয়ার 6, তাই তো? তাহলে 10 টু দি পাওয়ার 3 ppm, আর ppmটাকে যদি আমি কেটে কেটে যায় দুপাশে 10 টু দি পাওয়ার 6, তাই না? 10 টু দি পাওয়ার 6, হ্যাঁ কাটবে না, একটা রেখে দিতে হবে, এটা রাখতে হবে, 10 টু দি পাওয়ার 6 রাখতেই হবে। তো মাস অফ সলিউট কত আছে এটা আমাকে বার করতে হবে, এটা আমার আননোন ভ্যালু। মাস অফ সলিউশন কি করে পাবো? এটাই তো সলিউশন ছিল, তাহলে এই দুটোকে মাল্টিপ্লিকেশন করে দিলে কি পাবো? মাস অফ সলিউশন পেয়ে যাব 250 ইন্টু 1 গ্রাম
এটা কারো প্রবলেম আছে যে আমি কেন মাস অফ সলিউশন এটা নিলাম? কারণ কন্টেনারে ওয়াটার এর সঙ্গেই তো NO2CO3 আছে, তার মানে পুরো সলিউশনটাই তো ওটাই হবে। তো মাস কত আসছে 250 ml ইন্টু, তার মানে 250 গ্রাম। 1 মাল্টিপ্লিকেশন হয়েছে, কোনো যায় আসে না। তাহলে এটা কি হলো 250, 53, আর এদিকে আসছে 10⁶। তো এক্স এর ভ্যালু হচ্ছে 250 ইন্টু 53 ডিভাইডেড বাই 10⁶। এই জায়গাটা তোর প্রবলেমকে ক্যালকুলেশন কী করে করবো, কিছু না ভেবে উপর নিচে 4 দিয়ে মাল্টিপ্লিকেশন কর। কেন করবি? তার রিজন হচ্ছে ট্রাই করবি যাতে এই আননোন ভ্যালুগুলো 100, 10 এরকম ফরম্যাটে আসে। 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাচ্ছে 1000, তাই তো? তার মানে তোর ঝামেলা অনেকটাই কমে গেল, শুধু 53কে 4 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে ওটা করাই যায় 113.25 ইন্টু 10⁻³ এটা হচ্ছে কিসে এলো? গ্রামে। বুঝলি? যখনই 25 দেখবি, 25, 0.25 এগুলো দেখলেই ভাববি এখানে কোনো না কোনো 4-এর গল্প আছে। 0.25টা অ্যাকচুয়ালি কি 1/4 হয়। কেন? কারণ উপর নিচে 4 মাল্টিপ্লিকেশন করে দিলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 4। তাহলে 25 একটা খুব ভালো জিনিস। তারপরে যদি কোথাও 16 দেখিস, 16টাও কাজে দেয়। ধরে নে 1/16 আছে, তাহলে আমি এখানে 5 দিয়ে মাল্টিপ্লিকেশন করি বা 25 এরকম কিছু করবি যাতে 0 চলে আসে। 16টাকে এরকম লিখতে পারিস 1/4 ইন্টু 1/4, তো উপর নিচে 25, নিচে 25, তাহলে দেখবি 100 চলে আসবে। তো ওটা হেল্প করবে তোকে। 1/16 এর ভ্যালু কত বলতে পারবি? আমি কি করব, আর একটা 25 দিয়ে এরকম করে দেবো, দেখ। তাহলে নিচে কত হলো 100, আর একটা 100, তার মানে নিচে কত হলো 10⁴, আর উপরে কত হলো 625। তাহলে অ্যান্সার কত? 0.0625। তাহলে 1/16 এর ভ্যালু কত? 0.0625। ঠিক আছে? PPB parts per বিলিয়ন কে হবে BILLION, মানে 10⁹9। তোদের আন্দোলন শুনলো না? আমাদের তো অনলাইন হচ্ছে এমটেকে। হ্যাঁ, তোদের কি করে ব্যবস্থা করবো? তোরা সেপারেট হয়ে গেছিস ঝামেলা করে, জানিস? আজ থেকে 30 বছর আগে তোরা ঝামেলা করে সেপারেট হয়ে গেছিস। নাম্বার অফ PPB ইকুয়াল টু মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন ইন্টু 10⁹। কোশ্চেন করা যাক। ধরে নে NaCl আছে 5 ppb, তাহলে এর মানে কি 5 গ্রাম সলিউট আছে, 5 গ্রাম সলিউট আছে ইন 10⁹ গ্রাম সলিউশন। এটা বুঝতে পারছিস? সলিউশনের অ্যামাউন্টটা হিউজ কম্পেয়ার টু সলিউট, তো PPB বলে। কোশ্চেন আর করালাম না, আর দুটো পার্ট আছে, কমপ্লিট করে নেই। নাম্বার 7 মোলারিটি। মোলারিটি খুব ভালো জিনিস, ভালো করে দেখ। মোলারিটি ডিনোটেড বাই ক্যাপিটাল M। ক্যাপিটাল M হচ্ছে নাম্বার অফ মোল অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। আর ভালো লাগছে না? আচ্ছা, আর তুই ভালো তো হয়। তোরা আন্দোলন করবি, অনলাইন পড়িয়ে কি করে পড়িয়েছে তো অনলাইন, তাহলে কি করে এক্সাম অফলাইনে?
বন্ধ করে দিয়েছিস? রাকেশ তো এটা সারা খুব ফাঁক দিয়েছে। দেখ কোশ্চেন, মোলারিটি, এনটা কি নাম্বার অফ সলিউট, নাম্বার অফ মোল অফ সলিউট। ওকে, তো মোলারিটি অফ সুগার কত দিয়েছে? সুগার অ্যাকুয়াস সলিউশন আছে ইজ 2 ক্যাপিটাল এম। এর মানে কি? এ 2 ক্যাপিটাল এম মানে কি? 2 মোলারিটি। নাম্বার অফ মোলারিটিতে আমি 100 করেছিলাম না, এটা 100 হয় না এখানে। 2 ক্যাপিটাল এম মানে কি? 2 ক্যাপিটাল এম মানে 2 মোল। মানে কি নাম্বার অফ মোলস প্রেজেন্ট ইন সলিউশন। হ্যাঁ, আর ভলিউম ইন সলিউশনের সাইডে লিখে নে, এটা হচ্ছে যদি ml এ লিখিস 1 লিটার হয়, ঠিক আছে? আর তুই যদি ml এ ডিনোট করিস তাহলে 10³ ml করে দিবি। তার মানে 2 ক্যাপিটাল এম মানে m এর ভ্যালু 2, আর নিচে কত আছে 1 লিটারে যদি নিস, আর উপরে কত আছে, তাহলে নাম্বার অফ মোল কত হবে? 2 হয়ে যাচ্ছে। কারণ এই ওয়ার্ডটা কোশ্চেনে দিয়ে দেবে। এর মানে কি? নাম্বার অফ মোল অফ সলিউট, তো সলিউট কত মোল আছে? 2 মোল আছে। কোথায় আছে? ইন 1 লিটার সলিউশন। বুঝা গেল? 1 লিটার সলিউশন অথবা 10³ ml সলিউশন। এরপর কোশ্চেন তুই এমনি পেরে যাবি। একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি, আর এর ইউনিট কত হবে? মোলারিটি ইউনিট মোল পার লিটার। মোল পার লিটার হচ্ছে ইউনিট, ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করে। কোশ্চেন করবি এটা, এই ফর্মুলাটা আগে লিখে নে। ফর্মুলাটা লিখে নে, সবার কোশ্চেন করতে হবে। কোশ্চেন টাফ দিচ্ছি না, তুই যদি জিনিসটা বুঝিস কোশ্চেন নিজে করতে হবে। ফাইন্ড মোলারিটি অফ 90 গ্রাম NaOH dissolve in 250 ml সলিউশন। কর। হ্যাঁ, এবার কোশ্চেনে গিভেন দেওয়া আছে সোডিয়ামের 23 দিয়ে আছে। লাগবে না, ডেন্সিটি লাগবে না, ভলিউম বলেছিল তো। ঠিক আছে। লাগবে না বললাম তো। এগুলো গিভেন ডাটা, যেটা দরকার নেই। বার কর মোলারিটি। আর তারটা কেটে গেল মেসেজগুলো আসার পর। হ্যাঁ, 8 আসবে। মলিকুলার ওয়েট NaOH এর কত এসছে? সোডিয়াম 23। তুই বার করছিস, বলতো NaOH এর মলিকুলার ওয়েট পারিসনি? যোগ করতে পারছিস না? নাইট্রোজেনের 23, অক্সিজেনের 16 + 1, এটা যোগ করতে পারিস না? তোর এসেছিল 40, 80/40। তো বডিটা মনে হয় ক্লাসে আছে, মানে মস্তিষ্ক বা আত্মা কিছুই নেই ক্লাসে। অন্য কিছু ভাবছিস হয়তো, নাহলে এটা অন্তত বলতে পারতি। এন এর ভ্যালু 2 বেরিয়ে গেল। তো মোলারিটি m = n/v। ভিটা সবসময় চেক করবি, ml এ দেওয়া আছে, তো লিটারে না থাকলে লিটারে কনভার্ট করে নিতে হয়। তাহলে 250 / 1000। এবার এলো লিটারে, আর এন এর ভ্যালু কত? 2। তাহলে 2 / 1/4, অ্যান্সার কত? 8 ব্র্যাকেটে ক্যাপিটাল M। নরমালিটি না কিছু আছে না। লাস্ট ওয়ান নর্মালিটি, তো মনে আছে তাহলে? দেখছো তো 11-12টা এগুলো তোকে একটু শুনেছি, পড়িনি, শুনেছি। কারণ এটা ফার্স্ট চ্যাপ্টার ছিল তো, তাই। ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার ছিল হচ্ছে ওই ডাইনামিক্স, ডাইমেনশন। আমি এখন ঠিকঠাক করতে পারি না। তুই তো বলেছিস তোর ফিজিক্স টিচার ভালো ছিল না। আমার মনে করি না তার ছবিটা আমি তোমার প্রতিদিন দেখাবো। সেমি মোলার m = টিচার ভালো ছিল। আচ্ছা, বাইমোলার মানে 2 আর সেমিমোলার মানে 1/2। ডেসিমোলার m = 1/10 RHS।
এইগুলো লিখে রাখিস, কাজে দেবে। কারণ কোশ্চেন অনেক সময় মোলারিটি এইভাবে দিয়ে দেয়। কোশ্চেন একটা দেখ, বলছে ফাইন্ড দ্য মাস অফ KOH। KOH একটা বেস পটাশিয়াম হাইড্রোক্সাইড present in 150 centimeter cube of semi-molar aqueous solution। বার কর। সেন্টিমিটার কিউ মানে কি সিসি, ওকে। 1 সেন্টিমিটার কিউ মানে 1 সিসি। সিসি হচ্ছে সিজিএস ইউনিট, আর এমএলটাও কি, ওকে। এই তিনটে জিনিস এক বলের গরু। 1 সেন্টিমিটার কিউ, 1 সিসি, 1 ml, 100 সিসি, 1000 সিসির বাইকগুলো হয় না, তোর মানে কি ওর এই যে সিলিন্ডারটা আছে তার ভলিউম ওটা 1000 সিসি ভলিউম। অনেকগুলো, অনেক পেট্রোল এয়ার ঢুকতে পারবে। এবার ক্যাপিটাল এম মানে কি জানিস? ক্যাপিটাল এম কি ছিল? মাস অফ নাম্বার অফ মোল অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন, ঠিক আছে। তার মানে তোর কে এর লাগবে, মলিকুলার ওয়েট লাগবে। পটাশিয়ামের মলিকুলার ওয়েট 39 দেওয়া আছে, আর কিছু দেবে না, শুধু কে এর ভ্যালু দিয়ে দেবে। তার মানে তোর কাজ কি হবে? তুই এম এর ভ্যালু, ক্যাপিটাল এম এর ভ্যালু জানিস কত? 1/2, আর ক্যাপিটাল এমটা কি? n বাই ভলিউম, ঠিক আছে। ভলিউম কোশ্চেনে দেওয়া আছে, এনটা বার কর, n = m বাই মলিকুলার ওয়েট, চলে আসবে মাস। মলিকুলার ওয়েট কত বেরিয়েছে দেখ, কে এর ভ্যালু 39 দেওয়া আছে, তাহলে মলিকুলার ওয়েটটা আমি আগে বার করে নিই। মলিকুলার ওয়েট, কার মলিকুলার ওয়েট? কে হয়েছে, কে এর ভ্যালু কত? 39, 16, হ্যাঁ 4.2, তাহলে এটা কত আসছে? 56 গ্রাম, ওকে। তাহলে এন মলিকুলার ওয়েটের ফর্মুলা দেখ, n বাই ভলিউম অফ সলিউশন 150 ml, এর ভ্যালু কত? 1/2, বাট এটা লিটারে হতে হবে। তার জন্য আমি কি করব? 1000 দিয়ে ডিভাইড করে দেবো, তারপর এলো এটা লিটারে। তাহলে 150 ডিভাইডেড বাই 1000, এটা এলো লিটারে। না হলে 1/2 মোলারিটি লেখা যায় না, মোলারিটি আনতে গেলে ভলিউমকে লিটারে আনতে হবে। তাহলে এন এর ভ্যালু কত বেরোলো? 1/2 ইন্টু 150 ডিভাইডেড বাই 1000, ক্লিয়ার। তাহলে এনটা কি? মাস বাই মলিকুলার ওয়েট, তো এটা হলো 75 ডিভাইডেড বাই 1000, 4.2। তাহলে এম এর ভ্যালু 75 ডিভাইডেড বাই 1000, মলিকুলার ওয়েট কত? 56, বোঝা গেছে? ওকে, তাহলে আমি এটাকে দেখ এরপর কীভাবে ক্যালকুলেশন করব। 0.75 ইন্টু 56, এখানে খুব একটা আমি হাইফাই কিছু করিনি, সবাই পারবি, কিন্তু এর পরের লাইনটা আমি ভালো কিছু করব। 0.75কে 3/4 লেখা যায়, সারা জীবন মনে রাখবি। তাহলে 4 এটাকে কেটে দিল, 1 4, অ্যান্সার কত? 42 গ্রাম। 0.75কে লেখা যায় 3/4, হ্যাঁ 42, 4.2 আসবে না, কোথাও একটা জিরো মিস করেছি, এটা একটা জিরো এক্সট্রা হবে, তার মানে নিচের একটা জিরো থেকে যাবে, তাহলে অ্যান্সার কত? 4.2 গ্রাম। 1000 ছিল না? মোলারিটি অফ ডাইলুশন, মোলারিটি অফ ডাইলুশন ব্যাপারটা কি? ধরে নে এটা একটা কন্টেনার, এই কন্টেনারে আমি কিছু একটা সলিউশন দিয়েছি, আর এটাতেও একটা সলিউশন দিয়েছি, কি দেওয়া যায়? আচ্ছা, তো এখানে এই সলিউশনটার মোলারিটি দেওয়া আছে m1, এই সলিউশনটার ভলিউম দেওয়া আছে v1, এর মোলারিটি দেওয়া আছে m2, এর সলিউশন দেওয়া আছে v2। এবার এই দুজনকে কি করে দিলাম? মিক্স করে দিলাম, দুজনকে
একটা নতুন কন্টেনারে মিক্স করে দিলাম। নতুন কন্টেনার মিক্স করলে 100% নতুন কন্টেনারের ভলিউমটা অবশ্যই ওদের সামেশন হবে, বড় হবে। ওকে, তার মানে আমি এখানে যদি ডায়াগ্রাম লিখি ভুল, মানে এই জায়গার মধ্যে থরি হবে, একটা বড় একটা ভলিউম নিতে। হ্যাঁ, তার মানে টোটাল ভলিউম হবে V1 প্লাস V2। এই কালারটাকে আমি চেঞ্জ করে দিই, দুজনে মিশে এরকম কিছু একটা হয়ে গেছে, এটা দিয়ে দিই। তো ভলিউম অফ ডাইলুশন আর মিক্সচার, আগে ডাইলুশন পড়াবো, ঠিক আছে। ডাইলুশন তাহলে ওয়াটারটা দিতে হবে, মিক্সচারটা আগে করে নিই, ডাইলুশনটা পরে করবো। ট্রি অফ মিক্সচার, তো যদি মিক্স করে দেই তাহলে দেখ নাম্বার অফ মোল, এর ধরে নে নাম্বার অফ মোল বার কর। N1 কত আসবে? N1 কত আসবে বল? মোলারিটি M1 আছে, তাহলে N1 এর ভ্যালু কত হবে? M1 ইন্টু V1, আর এর মোলারিটি কি করে এলো ফিল করতে পারছিস তো? কারণ মোলারিটির ফর্মুলা কি ছিল? নাম্বার অফ মোল বাই ভলিউম অফ সলিউশন। এবার দুজনকে যখন মিক্স আপ করবি তখন নাম্বার অফ মোল তো দুজনের সামেশন হবে, তাহলে N টোটালের ভ্যালু কত লিখবো? N1 প্লাস N2, তাহলে এটা হবে M1 V1 প্লাস M2 V2, আর N টোটাল তার মানে আমি লিখবো মিক্সচারের মোলারিটি ইন্টু টোটাল ভলিউম। তাহলে আমি কি পেয়ে গেলাম? মিক্সচারের মোলারিটি পেয়ে গেলাম। মিক্সচারের মোলারিটি কি হবে? M1 V1 প্লাস M2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। এটা হচ্ছে ফর্মুলাটার প্রুফ। এবার এর উপর আমরা কিছু কোশ্চেন করব। কোশ্চেন দিয়েছে ইফ 0.2 মোলারিটি কমা দিয়ে 100 ml HCl solution is mixed with 0.1 মোলারিটি কমা দিয়ে ভলিউম দেওয়া আছে 300 ml, এটাও কি দেওয়া আছে? HCl দেওয়া আছে। ফাইন্ড মোলারিটি অফ মিক্সচার। একদম ডাইরেক্ট বলোতে কত আসছে? মিক্স আপের মোলারিটি কত হবে? 0.2 ইন্টু 100 প্লাস 0.1 ইন্টু 300 ডিভাইডেড বাই টোটাল ভলিউম 400। তার মানে এটা কত বেরোচ্ছে? 20 প্লাস 30 ডিভাইডেড বাই 400, তার মানে 50 ডিভাইডেড বাই 400। অ্যান্সার কত? 1/8। 0 0 কাটবে, 5/40 1/8। কোশ্চেন এলে মোলারিটি থেকেই আসবে, তার জন্য একটু বেশি ডিটেলস পড়াচ্ছে। ইনিশিয়াল এখানে কি ছিল? শুধু সলিউশন ছিল, আর আমি কি করলাম? ওয়াটার মিক্স করলাম কন্টেনারের ভিতরে। তাহলে এখন কি হলো? সলিউশন ছিল প্লাস আরও ওয়াটার মিক্স করলাম। এই সলিউশনে সলভেন্টটা ওয়াটার হবে, এর কোনো 100% গ্যারান্টি নেই। তার মানে আমি সলিউশনের ভিতরে আবার যদি ওয়াটার মিক্স করি, তার মানে কি আমি সলিউট চেঞ্জ করলাম? নাম্বার অফ মোল অফ সলিউট কি চেঞ্জ করলাম? ধরে নেই যে সলিউশনটা ছিল, সেই সলিউশনে NaCl ছিল, ঠিক আছে? NaCl কি? সলিউট। তাহলে এর নাম্বার অফ মোলটা N1টা হলো M1 ডিভাইডেড বাই V1। আমি কি নাম্বার অফ মোল অফ সলিউট চেঞ্জ করেছি? NaCl তো আমি মিক্সও করিনি, টানুনি, আমি কি করেছি? এক্সট্রা ওয়াটার আরও মিশিয়ে দিলাম। এই এক্সট্রা ওয়াটার মেশানোকেই বলা হয় ডাইলুশন। ওকে, ডাইলুশন মানে কি? কোনো সলিউশনের ভিতরে আমি যদি ওয়াটার মিক্স করি, জল অ্যাড করি, সেটা হয়ে যাবে নতুন মিক্স আপের মোলারিটি। তো এর কি হবে?
এর মোলারিটিটার নাম্বার অফ মোল যদি N2 বলি, N2টাকে আমি কি লিখব, M2/V2 লিখব। বাট আমি কি বললাম, নাম্বার অফ সলিউট চেঞ্জ হয় না, তার মানে কি N1 = N2। এটা কি ছিল, সলিউটের নাম্বার অফ মোল অফ সলিউট। তার মানে আমি যদি জল অ্যাড করি এটা চেঞ্জ হবে না। তাহলে আমি লিখতে পারি M1, আমার এখানে একটা ভুল হয়েছে, বলছিস না কেন, N1 = M1V1 ছিল আর N2 = M2V2 ছিল। তো এটা কি হলো, M1V1 = M2V2। কেন কোনটা আবার কেন, এই কিছুটা এইটা আমার মনে হলো এই ফর্মুলাটা কেন, ওই দিকটা না মেনে নিলাম, হ্যাঁ। এই দিকটা কেন সেম হচ্ছে? সেম কেন হচ্ছে, কারণ এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ মোল অফ সলিউট, ওটাই তো এতক্ষণ বোঝালাম। তুই এই যে সলিউশনটা যখন বানিয়েছিলি, তুই NaCl দিয়ে বানিয়েছিলি, ধরে নে NaCl বা সুগার, তাহলে NaClটা কি ছিল, সলিউট ছিল। এবার তুই যখন জল এক্সট্রা অ্যাড করলি, তখন ধরে নে এখানে 10 মোল NaCl, মোল মানে কি, মলিকুল, মানে 10 × 6.02 × 10⁻23 মলিকুল তুই অ্যাড করেছিস। এবার তুই যখন ওয়াটার অ্যাড করে দিয়েছিস, তখন এটা কি চেঞ্জ হচ্ছে, সেমই থাকছে না, তুই ওখান থেকে তুলছিস না অ্যাড করছিস। তার জন্য আমি নাম্বার অফ মোলটা সেম করতে পারি। তাহলে N1 এর N2 ইকুয়াল কেন, কারণ আমি না অ্যাড করেছি NaCl এক্সট্রা, না ওখান থেকে তুলে নিয়েছি। এর উপর একটা কোশ্চেন করে দেই, এই পেজে করব না, ফর্মুলা মুখস্থ কর। 0.2 মোলারিটি 100 ml HNO3 সলিউশন। তুই সেমিস্টারে পড়াশোনা কর, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাট ক্লাসে যতটা হচ্ছে না সেটা যেন তোর তৈরি করা থাকে, সেটা যেন তুই বাড়ি গিয়ে বুঝতে পারিস, নোট করে অন্তত ওই কাজটা অন্তত করবি। তো যদি টাইমের অভাব থাকে তোকে এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস করতে বলছি না, বাট ক্লাসে যেটা হচ্ছে সেটা যেন বাড়ি গিয়ে নোট করে প্লাস বুঝে রাখিস। আর যেটা কোনো জিনিস যদি অলরেডি আগের কিছু থাকে যেটা করিসনি, সেইগুলো করে রাখবি। সব কটা চলে এসছে, ইউটিউবে দেখে নিস, লিঙ্ক পাঠিয়ে দেবো। 0.2 ক্যাপিটাল M 100 ml HNO3 সলিউশন, এই নোটটা গ্রুপে পাঠিয়ে দেবো, তো ওই গ্রুপে জয়েন করে ওটা নিজে তৈরি করে নিবি, নাহলে আবার কাজ আটকে যাবে। আর আগের জিনিসগুলো করে রাখিস। এটা কি দেওয়া আছে, HNO3 সলিউশন, তার মানে HNO3টা কে আছে এখানে, ডাইলুটেড হবে, ডাইলুশন 0.2 m 100 ml diluted আর উইথ 100 ml water, find new molarity, বার কর, find new molarity। পেন পেপার চালু কর। 20 আর N1 M1 কি ছিল ফর্মুলা, M1V1 = M2V2। আচ্ছা, V1 আর V2 কেটে গেল, হ্যাঁ সেম। ভলিউম বাহ, সব পেজ শেষ। আর একটা জিনিস পড়াতে হবে, নর্মালিটি আজকে হবে না, লাস্ট মোলালিটি ডিনোটেড বাই স্মল m। আমি বলেছিলাম শুধু একটা কনসেন্ট্রেশন টার্ম আছে যার নিচে সলিউশন হয় না, সলভেন্ট হয়। তাহলে স্মল m হচ্ছে মোলালিটি ইকুয়াল টু নাম্বার অফ মোল অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট। ওকে,
একটা কোশ্চেন নেওয়া যাক। 49 গ্রাম H2SO4 present in ভলিউম লাগবে, মাস লাগবে, in 250 ml aqueous solution। আচ্ছা, আর কি দেওয়া যায়? ডেন্সিটি দিয়ে দিই 1.25 গ্রাম পার ml। এই ডেন্সিটিটা কাট দেবো, মাস পেয়ে গেলে ওখান থেকে আলাদা করা যায়। এখান থেকে আমি ডেন্সিটিতে কাট দিয়ে দিই, সলিউশনে দিয়ে দেখি। ঠিক আছে, কোশ্চেনে বার করতে দিয়েছে মোলালিটি। তাহলে মোলালিটিতে নাম্বার অফ মোল অফ সলিউটাকে বার করে নে। সলিউটটাকে H2SO4, তার মানে 49 ডিভাইডেড বাই 2 প্লাস হাফ 32 প্লাস 64, তো এটা আসবে 1/2। তাহলে এম বার করতে গেলে আমার রাস্তার কাটা কে আছে? শুধুমাত্র মাস অফ সলভেন্ট। তাহলে 1/2 পেয়ে গেলাম। মাস অফ সলভেন্ট পেতে গেলে আমাকে যা ডাটা দেওয়া আছে, আমি মনে হচ্ছে আমি মাস অফ সলিউশনটা পেয়ে যাব। মাস অফ সলিউশনটা কত আসছে? 250 ইন্টু 1.25। তাহলে 250 1.25 হচ্ছে 2.5 ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে আমি এটাকে 25 ইন্টু 25 করে নিতে পারি, কি বলিস? তাই 625 ডিভাইডেড বাই 2 হয়ে যায়। কেসটা খেয়ে যাব। কেসটা কোথায় হয়েছে? আমি নিজের মতো ডাটা নিয়েছি, তো সলিউশনের মাস সলিউটের মাসের থেকে কমে গেছে। ওকে, তো এটাকে 1000 নিয়ে নে, 1000 ml। তাহলে কত আসছে? 125, তাই কি? আর একটা জিরো হবে, বেশি নেওয়া হয়ে গেছে বরাবর। ঠিক আছে, এত হতেই পারে, সলিউশনে অনেক ওয়েট হতেই পারে। তো মাস অফ ওয়াটার কত হবে? 1250, এটা তো সলিউশনের মাস। তাহলে মাস অফ ওয়াটারটা সলভেন্ট, তাহলে আমাকে কি লাগবে? মাস অফ সলভেন্ট লাগবে। তাহলে 1250 মাইনাস কোনটা করবো? হ্যাঁ, 49 করে দেবো, তাই না? কারণ মাস অফ সলিউশন ইকুয়াল টু মাস অফ সলিউট প্লাস মাস অফ সলভেন্ট। তাহলে মাস অফ সলভেন্ট লাগলে মাস অফ সলিউটটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে এটা আসছে কত? 1201 মনে হয়, তাই না? তাহলে এটুক দিয়ে কাজ করে নেবো, 1200 ধরে নে। তাহলে মোলালিটি ইকুয়াল টু 0.5 ডিভাইডেড বাই 1200। ওকে, 1200 রেখে দেয়, এক করার দরকার নেই। তার মানে 1/2400 এখানে রেখে দেয়। কিছু ডাটা নিজে নিয়েছি, তার জন্য এরকম একটা বাজে ভ্যালু এসছে, বাট প্রসেসটা এইভাবে করতে হবে। লাস্ট কোশ্চেন, ফাইন্ড মোলালিটি অফ 20 গ্রাম NOH dissolve in 100 গ্রাম সলিউশন। বার কর। ওকে ওকে ওকে, হ্যাঁ, এখানে এটা কেজিতে রাখতে হবে, যেরকম লিটারে ছিল এটা কেজিতে রাখতে হবে। তো এই কোশ্চেনটা খুব সুন্দর হয়ে যাবে। আমাদের এটা গ্রামে বেরিয়েছিল, তাই না? তাহলে এটাকে কেজিতে করলে কি হয়ে যাবে? 0.5 ডিভাইডেড বাই 1.2। ওকে, 5/12, মোটামুটি ভালো ভ্যালু। ফর্মুলা আবার লিখে দিচ্ছি, মোলালিটি ইকুয়াল টু N বাই মাস অফ সলভেন্ট। কারো হয়েছে? ইন কেজি। কারো অ্যান্সার বেরিয়েছে?
এটা করতে পারছিস না, আগেরটার মতোই তো। আমি তো ওইটাই করার চেষ্টা করছি, 100 - 20 করেছি। 80 হয়ে গেল, ঝামেলা শেষ। আর এটা 1/2। হ্যাঁ, এবার 80টাকে তুমি এতে নিয়ে যাও। হ্যাঁ, এটা 80তে কিসে বেরোলো গ্রামে, তার মানে 1/160, উপরে কি লিখতে হবে 10⁻³ লিখতে হবে। গ্রাম থেকে কেজি করলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে না, তাহলে এটা কি বেরোলো 100/16, তাই তো 100/16। তো একটু আগে আমি বলেছিলাম 16 দেখলে কি লিখ করবি, 25 হোল স্কোয়ার করে দিবি, তাহলে কি হবে 100 ডিভাইডেড বাই 10⁻⁴ ইন্টু 625, তো অ্যান্সার কত আসবে 625। অথবা তোর এত কিছু না করার দরকার নেই, তুই ডাইরেক্ট বাংলা প্রসেসে লিখবি 50/8, তারপর লিখবি 25/4, তারপর লিখবি 4 ছক 24, 6.25। চল আজকে শেষ, এরপরে একদম পিওর অ্যাসিড বেসে চলে আসবো, নর্মালিটিটা ওদিন খুব দরকার হবে।